হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে অষ্টম শ্রেণীর গণিত সাজেশন নিয়ে। যে সকল ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীতে পড়ছো, যাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিছুদিন বাদে, তাদেরকে বলছি আমার এই সাজেশনটা ফলো করে তোমরা ভালো করে অঙ্কগুলো করে যাও। আশা করি অঙ্কে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, আর সময় ওয়েস্ট করবো না, চলে আসবো একদম প্রথম অধ্যায় চলে আসবো, যেখানে আমাদের দেখতে পাবো কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1-এ তোমরা মাত্র দুটো সাম করে যাও, এখান থেকে কমন এসে যাবে। সেটা হচ্ছে 3-এরটা আর 5-এরটা। পেজ নাম্বার হচ্ছে 6, পেজ নাম্বার 6, 3-এরটা আর 5-এরটা। তারপরেই আমরা চলে আসবো 12 নম্বর পেজে। 12 নম্বর পেজে মাত্র 7-এর 3টে কি 4টে অঙ্ক, মানে 3, 4, 5, 6 এই কটা সাম করলেই হয়ে যাবে। তারপরে চলে আসবো আমরা 11 নম্বর দাগের উৎপাদকে বিশ্লেষণ করো। এইখানে এই উৎপাদকে বিশ্লেষণ করো থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে। আর এবছর কিন্তু পরীক্ষার একটু যেহেতু মার্কসের পরিমাণ যেটা বাড়ছে, মানে যেখানে নাম্বারটা একটু বাড়ছে, সুতরাং অনেক অঙ্ক দেওয়ারই চান্স থাকবে। ঠিক আছে, তো 11 অঙ্কগুলো একটু খুব ভালো করে করো। 13 দাগের প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, তবে 1-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখানে 15 দাগের খুব একটা আসে না, তবে 1-এরটা একটু দেখে রাখবে, যদি আসে ওই 1-এরটাই আসতে পারে। তারপরে চলে আসবো এই সমাধান করি। এই সমাধান করি যেটা রয়েছে, এই সমাধান করির এখানে 5-এরটা আর 6-এরটা যদি করো আর টাইপটা বুঝে করো, তাহলে বাদবাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। আর পরীক্ষা হলে কিন্তু অঙ্কের কোশ্চেনের একটা জিনিস চেঞ্জ করবে, সেটা হচ্ছে সংখ্যাটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তো সুতরাং যখন অঙ্ক প্র্যাকটিস করবে তখন কিন্তু অবশ্যই বুঝে করবে। চলে আসবো আমরা 20 নম্বর পেজে। 20 নম্বর পেজে এখানে তোমাদের কিছু জ্যামিতি আছে। প্রত্যেকটা জ্যামিতি কিন্তু খুব ভালো করে করতে হবে, কেন জ্যামিতির কোনো সাজেশন হয় না। তবে আমি যেটা বলবো 2, 3, 2-এরটা, 3-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-টা, 10-এরটা, 11টা, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখে রাখবে। চলে আসবো 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় খুব সোজা অধ্যায়, একদম সোজা। এখান থেকে তোমরা মাত্র সামান্য কয়েকটা সাম করে রেখো। 4-এরটা, 5-এরটা ভেরি ইম্পর্টেন্ট। দেন চলে আসবো পরের পেজে, যেটা হচ্ছে আমাদের 30 নম্বর পৃষ্ঠা। 30 নম্বর পৃষ্ঠায় তোমরা 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-এরটা প্রত্যেকটা সামই দেখে রাখবে। তবে এক্ষেত্রে বলে রাখি 6, 7, 8টা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 3 নম্বর অধ্যায়। কোষে দেখি 3-তে তোমরা 3-এর A আর B, 4-এর C, E, F এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে। এগুলো বিগত বছর স্কুলগুলোতে এসেছে। তবে একটাই কথা বলবো, স্কুলের স্যারেরা যদি কোনো সাজেশন দিয়ে দেয় তাহলে সেটা আগে ভালো করে ফলো করবে। তারপরে 5-এরটা করবে। 6-এর দুটো খুব ইম্পর্টেন্ট, এখান 6-এর দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা সাম তোমরা পাবেই। 7-এরটা একটু দেখে রাখবে, কনসেপ্ট দেখে রাখবে। এখান থেকে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, একটা শর্ট কোশ্চেন আসলে তোমরা আরামসে পেরে যাবে। ঠিক আছে, 10-এর অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। চলে আসবো আমরা 4 নম্বর অধ্যায়। ঠিক আছে, 4 নম্বর অধ্যায় 4.1-এ চলে আসবো আমরা। কোষে দেখি 4.1-এ এসে আমরা যেটা করব সেটা হচ্ছে 2-এর দাগের 3-এরটা, 5-এরটা, 6-এরটা। এইটা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো বাদবাকি অঙ্কগুলো সবাই করো। দেখো, যারা সব অঙ্ক করে যাবে তাদের তো খুব ভালো, কিন্তু যাদের এখনো সব অঙ্ক প্র্যাকটিস করা হয়ে ওঠেনি তাদের জন্য আমার এই সাজেশন, বারবার বলছি কিন্তু। তো এই অঙ্কগুলো দেখে গেলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট হবে। 3-এর 1, 2 আর 4-এর 2 ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো। ঠিক আছে, এরপরে চলে আসবো কোষে দেখি 4.2-এ। কোষে দেখি 4.2-এর এই 4-এর সবকটা অঙ্ক দেখবে, তার মধ্যে 1-এরটা আর C-এরটা ভেরি ইম্পর্টেন্ট। এবং 5-এর যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্কও কিন্তু একটু ভালো করে দেখবে, এখান থেকে একটা না একটা অঙ্ক কমন পাবি। আর 8-এর 1-এরটা আর 4-এরটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে চলে আসবো আমরা 5.1-এ বেশি অঙ্ক তোমাদের করতে হবে না। তোমরা একটা কাজ করো, 5-এর একটা, 6-এর একটা, 7-এর একটা সাম করে যেও, এখান দিয়ে কনসেপ্টটা বুঝে যেও। যদি শর্ট কোশ্চেন আসে তোমরা তাহলে করতে পারবে। এরপরে চলে আসবো 5.2। এবার চলে আসবো কোষে দেখি 5.2। তবে এখানে একটা কথা বলবো, উদাহরণ 8-এর যে অঙ্কটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে যেও। তারপরে চলে আসবো কোষে দেখি 5.2-এর। এখানে ওপরের অঙ্কগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আর নিচের যে অঙ্কগুলো আছে এগুলো সব কটা অঙ্ক তোমরা খুব ভালো করে যাবে। এখান থেকে কিন্তু একটা না একটা সাম আসবেই, এবং এখানে A, D, G, H এই 4টে সাম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু সামগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম ছাড়বে না, মিস করবে না কিন্তু। এরপরে চলে আসবো 5.3-এর 2-এর দাগের অঙ্কগুলোর 2-এরটা, 3-এরটা, 4-এরটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে চলে আসবো 4-এরটা, 5-এরটা ভেরি ইম্পর্টেন্ট। এবং 6-এর সবগুলোই তোমাদের বলবো করতে। তার মধ্যে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 পরপর যে একদম 6 থেকে 14 অব্দি সামগুলো আছে ওগুলো একটু বেশি ভালো করে করো। ঠিক আছে,
তারপরে চলে আসবো 6 নম্বর অধ্যায়, খুব ইজি চ্যাপ্টার। এই 6 নম্বর অধ্যায়ে আমি কোনো রকম সাজেশন দিইনি। এই 6 নম্বর অধ্যায়ে একটা কথাই বলবো, সমস্ত অঙ্ক তোমরা ভালো করে দেখে যাও, তবে এই দুটো সাম কি এই 3টে সাম একটু বেশি ভালো করে দেখে দিও। 9, 10, 11, 12 এই 4টে সামের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হলে একটা না একটা আসবেই, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের সাজেশন। তো 6টা চ্যাপ্টারের ওপর আমাদের পরীক্ষার সাজেশন ছিল, তোমরা এই সাজেশনটা ফলো করে ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? আশা করি পরীক্ষা ভালো হবে। আর যদি তোমাদের এই সাজেশনে তোমরা উপকৃত হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে? চলো টাটা।